আর দুই একজন নাই। আপনার জীবনই কাটছে এই নদীর কাদায় কাদায়, নদীর কাদায় 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 কাদায়, মানে বাড়ি নাই না। এইভাবে আপনি যে বউকে ভালোবাসতেন সেই বউ 30 বছর কারাগার খাটছে, হ্যাঁ, কারাগারে ছিল, কারাগারে আজকে ছিল। বের হয়, মানে বের হয়েছে কিছুদিন আগে, ওই মেরে মারা গেছে, মারা গেছে। হ্যাঁ, মানে শরীরে কিছুই ছিল না, কিছুই ছিল না, কিন্তু তাকে আপনি জীবন দিয়ে ভালোবাসতেন। 30 বছর আমি ওয়েট করছি তার লাগি। আসলে একটি করুণ জীবনের কাহিনী, আপনারা শুনুন। গাড়ি আসবে, আপনার টেয়া খরচ লাগবে না, যেহেতু কাম হবে না। সাওয়াল যে প্যাক করে লিছে আমি আর তা জানি না। মানে সাওয়াল ওই জিরপি পুলিশের হাতে লাইন হচ্ছে যে আমার ওইটা আমার আব্বা এইভাবে আব্দুলপুর পৌঁছান লাগবে, আমার মার খুব অসুখ। তো আমি কলি তো আর যাবো না, ফাঁকি দিয়ে আব্দুলপুর স্টেশনে নিয়ে গেছি। তখন শ্বশুর বাড়ির সামনে আর কেবা হয়ে থুয়ে চলে আসি, তো ভাই ওগার লোক লিয়েই চলে গেছি। যা দিই অবস্থা খুব খারাপ, মানে হ্যাঁ 22 বছর জেল খাটছে, তার আর কি থাকে। বউ 22 বছর জেলে ছিল, বউই জেলে ছিল? আপনারই বউ? হ্যাঁ, কিচ্ছু নেই শরীরে। কেন আপনার বউ জেল খাটলো মানে? শুকুয়া কাঠখুরি হয়ে গেছে না, ওরা মানে লাইফ শেষ করেই বাই হরে দিছে। ও আসলাম না, আপনার কেস করছিল কেটা? আপনার বউ জেল খাটলো কেটা? না, কেস অন্য মারফতে খাইছিল, বুনির বাড়িয়া। বুনির বাড়ি যায় কোনো মার্ডার কেসে? শিশু পাচার কেস খাইছিল। শিশু পাচার কেস? ও, কেস তো অনেক জটিল কেস। ওই বোর মাথায় একটু। তাহলে বউ জেলখানায় থাকা অবস্থায় কি আপনি বিয়ে করছিলেন আবার? না, পরে দেয় না করছিল। তাহলে এত স্যাক্রিফাইস করছেন? আমি 30 বছর পরে বিয়ে করেছি। 30 বছর পরে বউর জন্য অপেক্ষায় ছিলেন? আল্লাহ, এত দরদি লোক আসলে পাওয়া মুশকিল। বউকে অনেক ভালোবাসতো, প্রথম বউ। এদের এখন আমার গায়ে জ্বর, আমি 1 মাস ঘরে বলি বড় শোকে, এত ভালোবাসতে সংসার হইতে পারলাম না। তারপর কি অবস্থাটা দিয়ে আইলাম, খুব খারাপ লাগলো। সেই বউ আজকে দেখতে গেছিলেন? হ্যাঁ, হেঁটতেছে না, এই কবর জিয়ারত করে গেছিলেন, মারা গেছে না? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে সওয়াল করছে আব্বা থাকো হেনে, এগুলো এটা তোর বাইক তো দেখেইছু তুই। বলে হ্যাঁ আজিম, বলে ওকে একটু মানুষ করা লাগবে, তোর তার অভাব নেই, তোর নানা নানির যে সম্পদ আছে তোর তো দিয়েই গেছে। এইগুলো সে খালি তোর আর অভাব হবে না। তোর ওই বাইডো আব্দুলপুর ওই আগের বউ মারা গেছে, তো আব্দুলপুর ভালো না ভাই। আব্দুলপুর জ্বর বুঝতেছে ওই আঘাতে শরীর লাগে। হ্যাঁ বলেছে, তাহলে বউ খুব ভালোবাসতেন? এই জেলে ছিল? ভালোবাসা মানে কি, জেলে থাকতে তাও ভালোবাসতেন? আমি প্রথম বিয়ে হইয়া মানে এক অ্যাক্সিডেন্ট ঘটে আমার জীবনে 3 হ্যান। এক মেয়ের সাথে ভালোবাসা করেছিলাম, এই মেয়ে উল্লো পারা যায়। হ্যাঁ, ভালো আছে, সোনা টোনা নিয়ে পলাইছিল। ও, এক বিয়ে করছিলেন, পলাইছিল? করছিলাম না, মানে বাড়ির থেকেই চলে গেছিলাম নিয়ে, যাওয়ার পরে হালা সোনা দানা নিয়ে উল্লো পাড়া থেকে পলায়। ওই রাগে এই বিয়ে হইলাম দয়রামপুর, বিয়ে হইলে ওর গায়ে পরে আমি 1 পোয়া শোনাই দিয়েছিলেন, ওই 5,500 টেবল। হ্যাঁ, খুব ভালোবাসতেন। এই বেচারা মারা গেছে, শরীরটা ভালো না। এগুলো আল্লাহ এই সোর্সে আমাকে নিয়ে যদি যেতে, তাহলে আমি খুব খুশি হইতে। তাহলে অনেক দুঃখের জীবন। তাহলে তা বিয়ে কয়টা করলেন এ পর্যন্ত? বিয়ে পরে পাগলিক করছিল আবার 2টি। তাহলে জীবনে তাহলে বিয়ে করতে করতে জীবন শেষ? হ্যাঁ, বিয়ে 2 হ্যান হইলাম, তারপরও সংসার হইল না। আসলেই কতটা অসহায় আপনারা দেখতে পাচ্ছেন। সেই 30 বছর বউ কিন্তু মানুষ পাচারের গারাকলে পড়ে কিন্তু 30 বছর জেল কাটছে, এবং 30 বছরই ওয়েট করছে কখন তার বাড়াবে। সেই বউই আজকে মারা গেছে। একটা মানুষের জীবনের কতটুকু করুণ ইতিহাস হলে এতটুকু কষ্ট পায়, এবং আজকে মাটি দিয়ে আসছে, মাটি দিয়ে আসার পরে দেখেন কতটা মর্মাহত। আসলেই কষ্ট। তাহলে জীবনে গেছে, গাঙ্গে থাকতে থাকতে জীবন গেল আমার, নদীর কাঁধে থাকতে বাওয়ার মাছ মারছেন খালি নাকি? আমি সেই বাওয়ারেই থাকি ছোটবেলার থেকে। ওই বাওয়ারেই কাটান? কে হাঁসের ফার্ম নাকি? না না না, বাড়ি ওটা আমার ছোটবেলার থেকে এরকম বাওয়ারে থেকে অভ্যাস। চিন্তা করেছিলাম যে সমাজে যাবো। মেলা লোক মেলা কথাই কয়, তুমি কি আসলে কবরস্থানে থাকছো ভাই?
এই মিথ্যে কথা কি? মানুষ দেখে তো আসলে রোমান্টিক জীবনে বাড়িতেও থাকে না, বাওর টাঙ্গায়া নদীর কাদাতেই কিন্তু তার জীবন অতিবাহিত হয় এবং এইভাবেই কাটিয়ে দিল আমাদের আজাদ ভাইয়ের জীবন। তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।